ঠিক আছে, বেশ। তো এবার আমাদের এটাকে সলভ করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড a1 a2 and a3 eigenvectors. These are called the eigenvectors. এগুলো হচ্ছে আইগেন ভেক্টরস। এইটা আইগেন ভ্যালু ইকুয়েশন পেয়েছিলাম আমরা, যে ওমেগা স্কয়ার টি ইকুয়াল টু 0। তো সেটাকে সলভ করে আমরা আইগেন ভেক্টরস গুলোকে বার করবো, a1 a2 এগুলো বের করবো, তারপরে বের করবো। দেখি কি করে বের করা যায়। আর কঠিন নেই, কঠিন ওই ওমেগাটা বের করাটাই শুধু কঠিন। তারপর আমি জাস্ট থিওরি ইউজ করছি, আর ক্যালকুলেশনও খুব একটা জটিল হবে না। বেশ, আমরা কি সলিউশন পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম ভি জে কে মাইনাস ওমেগা স্কয়ার টি জে কে, আর তারপরে ছিল আমাদের এ জে বা এ কে যা ছিল আমাদের। এটা যদি জে হিসাবে লিখি তো জে হিসাবে থাকবে, আর যদি কে হিসাবে থাকি তো কে হিসাবে। আই জে করা আছে, জে কে যদি হয় তাহলে এটা জে কে হয় তাহলে এটা কে করতে হবে। এটা এ কে, আর এটা ছিল আমাদের কে, এরকম ছিল তাই তো। এ এটা কি ছিল ভুলে গেলাম, যে দেখি একবার। এ কে জে কে আর ওমেগা স্কোয়ার জে কে, আর এটা হচ্ছে জে কে কে, ঠিকই আছে। আচ্ছা, ইকুয়াল টু 0 এরকম ছিল। আর জে ইজ ইকুয়াল টু আমাদের 1 2 and 3। ব্যাস, এবার শুরু করো। এবার a1 বের করো। তাহলে a1 এর তিনখানা কম্পোনেন্ট আছে। তাহলে এবার শুরু করি। আমাদের ফর যেটা ফর ওমেগা 1 এটা বের করবো আমরা। আর ওমেগা 1 এর ভ্যালু কত? 0। ওমেগা 1 এর ভ্যালু হচ্ছে 0। এবার যে ডিটারমিনেন্টটা ভেঙেছিলাম আমরা আগে, সেই যে অতীতকালে একটা ডিটারমিনেন্ট ভেঙেছিলাম, ঠিক এরকম পেয়েছিলাম। তাতে ছিল কি কে মাইনাস ওমেগা স্কোয়ার এম, সেকেন্ড টার্মে ছিল মাইনাস কে, থার্ড টার্মে ছিল 0, আর এখানে ছিল মাইনাস কে, এখানে ছিল 2k মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এম, এটা ছিল মাইনাস কে, এটা ছিল 0, এটা ছিল মাইনাস কে, আর এটা ছিল কে মাইনাস ওমেগা স্কোয়ার এম। দেখ মনে পড়ছে? একটু আগে লিখেছি, দেখ একটু খাতাটা, নিজের খাতাটার দিকে তাকিয়ে দেখ। দেখ 4-5টা স্টেপ আগে ইকুয়েশন আমার কিছু একটা ছিল, এইটা এই ডিটারমিনেন্টে ভেঙে লিখেছিলাম। হ্যাঁ স্যার। দেখতে পেয়েছিস? ঠিক আছে, বেশ। এবার এর সাথে আমাদের এ কে বসাতে হবে। তাহলে এটাকে আমি ম্যাট্রিক্স আকার লিখলাম, আর এখানে এ এ আমরা জাস্ট তিনখানা কম্পোনেন্ট পাবো a1 এর জন্য, কারণ ওমেগা 1 বের করছি তো। ওমেগা 1 মানে k ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা a11 a12, এটা হচ্ছে a13। তার মানে a1 এর তিনটে কম্পোনেন্ট বের করেছি। আর এখানে ওমেগা গুলো সব 0। ফার্স্ট ওমেগা 1 ইকুয়াল টু 0। সেকেন্ড কেসটা কি করব? সেকেন্ড কেসে একই জিনিস লিখবো, শুধু এটা ওমেগা 2 হয়ে যাবে, এটা ওমেগা 2, এটা ওমেগা 2, আর এখানে a21 a22 a23, ব্যাস। আর থার্ড টার্মে কি, এটা ওমেগা 3 স্কয়ার ওমেগা 3 স্কয়ার ওমেগা 3 স্কয়ার a31 32 33 এরকম। তাহলে ফার্স্ট টার্মটা আমি দেখাচ্ছি জাস্ট, এটা 0, দিস ইজ 0 এন্ড দিস ইজ 0, সিম্পল কেস। তাহলে k ইন্টু a11 কি পাচ্ছি এখান থেকে, k ইন্টু a11 মাইনাস k ইন্টু a21 ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশন থেকে মাইনাস k ইন্টু a11, তাহলে মাইনাস k a11 2k ইন্টু a12, দেন মাইনাস k ইন্টু a13 ইকুয়াল টু 0। আর এটা থেকে 0 ইন্টু 0 মানে মাইনাস k ইন্টু এটা, তাহলে মাইনাস k ইন্টু a12, আর এটা হচ্ছে প্লাস k ইন্টু a13 ইকুয়াল টু 0। তিনখানা ইকুয়েশন পাচ্ছ। প্রথম ইকুয়েশনে দেখতে পাচ্ছি k ইজ নট ইকুয়াল টু 0, সো a1 শুড বি নেগেটিভ অফ, মানে a1 শুড বি ইকুয়াল টু a21, তবেই গোটাটা 0 হবে। k তো 0 নয়, k তো 0 না, স্প্রিং কনস্ট্যান্ট, সেটা 0 নয়। তাহলে a1 যেটা, তার অ্যামপ্লিটিউড a21 এর সাথে সমান হতে হবে। তাহলে এখান থেকে একটা কনক্লুশন পেয়ে গেলাম, a11 ইকুয়াল টু a21। আর এখানে আবার আছে a11 আর a21 দুটোই আছে এখানে। তাহলে এই a12টাকে a11 করে দাও, মানে a21 ইকুয়াল টু a12, সেম জিনিস। এটাকে যদি চেঞ্জ করে দাও, তাহলে এখান থেকে কি হবে, এটাকে পরের লাইনে a11 করে দিলাম এটাকে। তাহলে 2k a11 মাইনাস k a11, তার মানে প্লাস k a11, মাঝের টার্মটাকে তুলে দিলাম। সলভ করছি আমি জাস্ট দুটো ইকুয়েশন।
তাহলে এবার দেখো এই ইকুয়েশনটাকে প্লাস কে এ ওয়ান ওয়ান মাইনাস কে এ ওয়ান ওয়ান ইকুয়াল টু এ ওয়ান থ্রি ইকুয়াল টু জিরো, কে জিরো নয়, তাহলে এ ওয়ান ওয়ান আর এ ওয়ান থ্রি কে সেম হতে হবে, তাহলে দিস ইজ ইকুয়াল টু এ ওয়ান থ্রি। তাহলে এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এ ওয়ান থ্রি বেরিয়ে গেল। আর এই যে লাস্ট আমরা দেখতে পাচ্ছ এটা এ ওয়ান টু আছে আর এখানে ওয়ান থ্রি আছে, তো ডাইরেক্ট এখান থেকে বলতে পারো এ ওয়ান টুর মান এ এর সমান। তাহলে এই সবকটা ভ্যালুকে ধরে নাম আলফা, সবাই সমান, ধরে নিলাম সবকটাই আলফা, সবকটাই আলফা, তো থাকলো এটা আমার। তাহলে এ ওয়ানটা কি, এ ওয়ান যেটা এক নাম্বার পার্টিকেলের যেটা অ্যামপ্লিটিউড তার তিনখানা কম্পোনেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে আলফা, এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান, এ ওয়ান থ্রি বেরিয়ে গেল। এটা একটা আইগেন ভেক্টর বা তুমি ভেক্টর চিহ্ন দিতে পারো এখানে। সিমিলারলি এবার বাড়ির কাজ দিচ্ছি আমি। সিমিলারলি এই ইকুয়েশনটাতেই এখানে এখানে ওমেগা টু স্কোয়ার বসাবো, এখানে ওমেগা টু স্কোয়ার বসাবো, এখানে ওমেগা টু স্কোয়ার বসাবো। এবার এই ওমেগা টু স্কোয়ারটা এইখানে বসানো আছে রুট ওভার কে বাই এম, এইটাকে সলভ করবো আমরা, দিয়ে আবার ওরকম কিছু ইকুয়েশন পাবো, আর সেই ইকুয়েশন সলভ করে পাবো সলভিং ওমেগা টু, করে দেখাতে হবে না বলে দেবো? বলে দেন এটা স্যার। বলে দেবো, বেশ ঠিক আছে তাহলে করে দিই। স্যার বলে দিলে হবে? বলে বেশ দিন। বেশ, শুধু বলে দেবো মানে সলভ করবো না তার, জাস্ট এখান থেকে সলভ করে কি বেরোচ্ছে সেটা অ্যানসারটা শুধু। বলে দিলে হবে। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে সলভিং, ঠিক আছে সলভিং, আচ্ছা বলে দিলে হবে। ঠিক আছে, ওমেগা টু ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, এটা তো আমাদের অন পুটিং, এটা অন পুটিং দ্যাট ওমেগা টু ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, তো পাবো এ টু টু ইকুয়াল টু জিরো। তো এ টু টু কোথায় আছে, এই টার্মে আছে, তো ফার্স্ট টার্ম থেকে এটা এটা ওমেগা টু এখানে রুট ওভার কে বাই এম বসাবে, তো কেটে কুটে মাইনাস কে সামথিং ইকুয়াল টু এ টু টু জিরো বেরোবে একটা, আর বেরোবে এ ওয়ান টু ইকুয়াল টু মাইনাস অফ এ থ্রি টু, এইটা বেরোবে। আর এটা এ ওয়ান টু ইকুয়াল টু এ থ্রি টু, সেটাকে ধরে নাও বিটা, এটা আনাদার কনস্ট্যান্ট। তাহলে যেখানে এ ওয়ান টু থাকবে সেখানে বিটা লেখো, যেখানে এ থ্রি টু থাকবে সেখানে মাইনাস বিটা লেখো। তাহলে নতুন একটা ভেক্টর পেয়ে গেলাম আমরা, এ টু ভেক্টর, যেটা কি দু নম্বর পার্টিকেলের অ্যামপ্লিটিউড কে ইজ ইকুয়াল টু, তার আবার তিনখানা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট আছে এ টু ওয়ান, সেটা হচ্ছে বিটা, এই যে সেকেন্ড টার্মটা এ টু টু, সেটা জিরো, আর থার্ড টার্মটা মাইনাস বিটা। বেরিয়ে গেল, এ টু বেরিয়ে গেল, আইগেন ভেক্টরগুলো বের করছি আমরা। তাহলে এ ওয়ান বেরিয়ে গেল, এ টু বেরিয়ে গেল, নেক্সট কাজ যদি তোমার এ থ্রি বের করা, আর এ থ্রি জায়গায় সেম ইকুয়েশন ইউজ করো, শুধু ওমেগা জায়গায় ওমেগা থ্রি। তাহলে এবার এই ওমেগাটা বসাবো, তিন নম্বর ওমেগাটা বসাবো, তারপর আবার সলভ করো, সেম জিনিস সেম কাজ, তাতে বেরোবে এ থ্রি ভেক্টর ইকুয়াল টু, আর একটা কনস্ট্যান্ট পাবো সেটা গামা এর মতো, আর আরেকটা মাঝের কনস্ট্যান্ট সেটা অলরেডি বেরিয়ে চলে আসবে, সেটা হচ্ছে টু এম বাই ক্যাপিটাল এম ইন্টু গামা, এটা অলরেডি বেরিয়ে আসবে ইন টার্মস অফ গামা, আর লাস্ট টার্মটা হচ্ছে গামা। তাহলে এ ওয়ান বেরোলো, এ টু বেরোলো, এ থ্রি বেরোলো। যদি আমাকে এখানে বলে ফাইন্ড দ্য আইগেন ভেক্টরস বা অ্যামপ্লিটিউডস অফ দ্য পার্টিকেলস ইন কম্পোনেন্ট ফর্ম, তাহলে এখানেই শেষ করে দেবো। যদি ওমেগা বের করতে বলে তাহলে এখানেই শেষ। যদি 10 নম্বর দেয় তো সাধারণত এটা ওই টি আর ভি বের করার জন্য 2 2 4 দেয় বা 3 দিল, এই যে এই দুটো বের করার জন্য তোমাকে 3 নাম্বার দেবে, 1.5 নাম্বার করে 1.5 নাম্বার করে 3 নাম্বার দেবে। আর এই ফ্রিকোয়েন্সিটা এই টাকা বের করার জন্য এটা একটা 2 নাম্বার দেবে, তাহলে এটা 5 হয়ে গেল। যদি অ্যামপ্লিটিউড গুলো বের করতে যাই তাহলে এখানে আরো 2 কিংবা 3 দেবে এরকম, তাহলে ওটা 5 6 7 8 হয়ে গেল। আর 2 নাম্বার বাকি আছে, সেই 2 নাম্বারের জন্য নেক্সট স্টেপ আমাদের, ঠিক আছে। কি স্টেপ হতে পারে সেটা, সেটা হচ্ছে আলফা বিটা গুলো আমি জানি না, কিন্তু এটা কনস্ট্যান্ট, এটা আমি জানি, তাহলে আমাকে আলফা বিটাটাকে বের করতে হবে। আর তার জন্য একটা টেকনিক আছে, সেটা কি, তাহলে আমাদের আলফা বিটা গামাটা এই এ বিটা এ ওয়ান এ টু এ থ্রি লিখে ফেলি। তাহলে এ ওয়ান ইকুয়াল টু পেলাম আলফা আলফা আলফা, তিনটি সেম। এ টু ভেক্টর সেটা সমান পেলাম আমাদের বিটা জিরো অ্যান্ড মাইনাস বিটা। আর এ থ্রি ভেক্টর এটা সমান পেলাম গামা, তারপরে সেকেন্ড টার্মটা পেলাম মাইনাস টু এম বাই এম গামা আর গামা, এরকম তিনটে জিনিস সমান পেলাম, তিনটে আইগেন ভেক্টর বের করে পেলাম।
এবার আলফা বিটা গামা বের করার জন্য একটা রিলেশন আমাদের কাজে লাগাতে হবে। এটা হচ্ছে A1, এটা হচ্ছে A3, A2, এটা হচ্ছে A3, তিনটেকে একসাথে বলা হয় এ। এর আবার তিনখানা কম্পোনেন্ট, সেটা কি? একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2, একটা হচ্ছে A3 ফর 3 পার্টিকেলস। আর ফর সিঙ্গেল পার্টিকেলস A1 ক্যান বি এক্সপান্ডেড টু A11, A12, A13। এটা আবার তিনটে ভাগে এক্সপান্ডেড, A21, A22, A23, and this amplitude can be splitted into 3 parts, A31, A32 and A33। এটা হচ্ছে অ্যামপ্লিটিউডের ডিস্ট্রিবিউশন আমাদের তিনটে। আর এই যে এ যেটা, তার সাথে একটা রিলেশন আমরা প্রুভ করতে পারি আইগেন ভ্যালু দিয়ে, সেটা অর্থোগোনালিটি টেস্ট বলা হয়। অর্থোগোনালিটি প্রপার্টি, একটা অর্থোগোনালিটি প্রপার্টি, সেটা হচ্ছে এ যে ম্যাট্রিক্সটা পাবো আমরা, এ ম্যাট্রিক্স যেটা পাবো, সেইটার ট্রান্সপোজ মানে যেটা চেঞ্জ হলো আর কি, মানে রো অ্যান্ড কলাম চেঞ্জ করে যেটা পাই, টি মানে কাইনেটিক এনার্জি, এটা ট্রান্সপোজ, এটা টি কাইনেটিক এনার্জি। আর ম্যাট্রিক্সটা ইটসেলফ যদি বসাই তাহলে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো 1। এটাকে বলা হয় অর্থোগোনালিটি টেস্ট। তাহলে এবার বসাই কি কি হয় দেখি আমাদের। এ মানে কি? এ মানে হচ্ছে এইটা, তার তিনটে কম্পোনেন্ট পেয়েছিলাম, তাহলে এটাকে যদি আমরা এখানে বসাই ম্যাট্রিক্স আকারে যদি বসাই, তাহলে এটা কি? এটা ছিল A1, এটা ছিল A2, এটা হচ্ছে A3। তার মানে ঠিক এরকম A1, A2, A3 ফর দ্য 3 পার্টিকল সিস্টেম। n পার্টিকল সিস্টেম হলে আরো বাড়বে। আর ইচ A1 ইজ এক্সপান্ডেড ইনটু 3 পার্টস, A11, A12, A13। তাহলে এটা A11, A12 and A13, এটা A21, A22, A23 and এটা A31, A32, A33। এই কম্পোনেন্ট গুলো আমরা বের করে রেখেছি এখানে। A11 মানে আলফা, A12 মানে এগুলো সব আলফা, এটা বিটা, মাইনাস বিটা, জিরো অ্যান্ড দ্যাট। তাহলে এটা আমরা পেলাম। আর এই যে পার্টটা, এটা ট্রান্সপোজটা লিখতে হবে। এটা তো এ বের করলাম, এটা এ মানে এইটা ট্রান্সপোজ। আর ট্রান্সপোজ মানে আমরা জানি সেটা হচ্ছে ওই কি বলে, চেঞ্জ হয় আর কি, ওই কম্পোনেন্ট গুলো কোনাকুনি যে টার্ম গুলো থাকে সেগুলো পাল্টে যায়। মানে এখানে যদি আলফা বিটা হয় তাহলে এটা বিটা, এটা আলফা, জাস্ট চেঞ্জ হবে, এটা ট্রান্সপোজ বলা হয়। সেইটার সাথে টি যেটা, টি তো বের করে রেখেছি আমরা, এইটা সেইটা হবে আমার 1। তাহলে কি সেটা? সেটা হচ্ছে প্রথমে ট্রান্সপোজটা বসাচ্ছি, তাহলে আলফা আলফা আলফা, বিটা 0 মাইনাস বিটা, আর একটা হচ্ছে আমার গামা মাইনাস 2m বাই m ইন্টু গামা দেন গামা। তারপরে বসবে আমার ওই টিটা, টি মানে হচ্ছে m 0 0, তারপরে 0m0, তারপরে হচ্ছে 0 0m, এটা বসলো। আর তারপরে আর একটা বসবে আমাদের আলফা বিটা জাস্ট এক্সচেঞ্জ করে, যেটা বসবে সেটা হচ্ছে আলফা বিটা গামা। এই যে আলফা বিটা গামা চেঞ্জ করে দেওয়া, নিচে আলফা আলফা আলফা, তাহলে এখানে আলফা আলফা এটা বসবে। আর এটা 0, এটা মাইনাস 2m বাই m ইন্টু গামা, এটা এখানে চলে যাবে, ওখানে চলে আসবে, তাহলে মাইনাস বিটা আর আমাদের গামা। তো রো কলাম ইন্টারচেঞ্জ করাকে বলা হয় ট্রান্সপোজ। আর এটা হবে আইডেন্টিটি। তার মানে দিস ইজ ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1। কোন রুল ইউজ করলাম? এ ট্রান্সপোজ টি এ ইকুয়াল টু 1। এটাকে বলে অর্থোগোনালিটি টেস্ট। এবার এইটাও প্রমাণ করা আছে, এটাও বই প্রমাণ করা আছে, কিন্তু ওইটা প্রমাণ করতে পরীক্ষা দেয় না, ওই অ্যাপ্লিকেশনটা করার জন্য আমাদের লাগে। এবার এই তিনটাকে যদি সলভ করি, সলভিং দিস থ্রি, তো বুঝতে পারছি আরো লেংদি। এইটা প্রথমে এটা দিয়ে এটা গুণ করতে হবে, ম্যাট্রিক্সের গুণ প্রথমে এটা, তারপরে যেটা পাবো সেটাকে এটা দিয়ে গুণ করবো, দিয়ে সামথিং রো সমান এটা 1, তারপরে ওইটা তুলনা করবো, এটা 1, সেকেন্ড পার্ট থার্ড পার্ট তুলনা করবো, আর সেখান থেকে বেরোবে আলফা ইকুয়াল টু 1 বাই 2m প্লাস ক্যাপিটাল M টু দি পাওয়ার হাফ, বিটা ইজ ইকাল টু 1 বাই 2m টু দি পাওয়ার হাফ, আর গামা ইজ ইকাল টু বেরোবে একটা বড় ছোট টার্ম, তো 1 বাই 2m, 1 প্লাস 2m বাই ক্যাপিটাল M হোল টু দি পাওয়ার হাফ, এইটা বেরিয়ে আসবে। এবার কোনো কোনো ক্ষেত্রে কি পরীক্ষাতে দেওয়া থাকে মাস ফাস গুলো, তো সেখানে মান বসিয়ে দিলে আরো সোজা হতে পারে, কারণ রাশি নিয়ে ডিল করা তো কঠিন। যদি 4 5 6 7 দিয়ে দেয় ভ্যালু, তাহলে এখানে তুমি বসিয়ে দিয়ে আলফা বিটা গামাটা আরো ইজিলি বের করতে পারো। তাহলে আলফা বেরিয়ে গেল, বিটা বেরিয়ে গেল, গামা বেরিয়ে গেল।
তার মানে A1 বেরিয়ে গেল, A2 বেরিয়ে গেল, A3 বেরিয়ে গেল। তার মানে A1 এর 3টে কম্পোনেন্ট পেয়ে গেলাম, A2 3টে কম্পোনেন্ট পেয়ে গেলাম, A3 3টে কম্পোনেন্ট পেয়ে গেলাম। তাহলে Q1 Q2 Q3টা কি সেটা একটু দেখিনি আমাদের। তাহলে শেষ হয়ে গেল, তাহলে রেজাল্ট পেয়ে যাবে। কি ছিল? কিউ জে ইকুয়াল টু সাম এ জে কে ছিল, আর তারপরে ছিল কিউ ইটা, ইটা এরকম ছিল, ইটা কি লিখলাম একটু আগে, কে, তাই তো, ইটা কে, কে এন্ড দেন ইটা কে, এটা কি নর্মাল কোঅর্ডিনেট, জেনারেলাইজড কোঅর্ডিনেট, কিউ জে ইকুয়াল টু সামথিং এরকম ভ্যালু। বেশ, এবার আমাদের এটা হচ্ছে, এটাকে তুমি লিখে ফেলো এবার। তাহলে তোমার হচ্ছে Q1 Q2 Q3 ফর 3 পার্টিকেল, আর এখানে A11 A23 A33 যেটা পেয়েছিলে সেই ভ্যালুগুলো বসিয়ে দাও এখানে। তাহলে কি পেয়েছিলাম এখানে, এটা আলফা বিটা গামা টাইপের। তাহলে প্রথমটা আমরা এরকম হয়ে যাবে 1/√2m প্লাস m, তারপর 1/√2m, আর তারপরে টার্মটা 1/√2m ইন্টু 1 প্লাস 2m/m। মনে পড়ছে তো? এটা তিনখানা টার্ম, আর এখানে এটার জন্য কি হবে, ইটা 1 ইটা 2 ইটা 3, আর এখানে বাকি টার্মগুলো তিনটে টার্ম ওই যে একটু আগে লিখলাম না, যেটা আলফা বিটা গামা দিয়ে যেটা বেরোলো আমাদের, মানে এই জায়গায় টার্মটা অ্যাকচুয়ালি কি ছিল, আলফা বিটা গামা। এখানে আলফা 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 0 এরকম যে টার্মগুলো ছিল, তাই আলফা বিটা তো বের করে ফেললাম, মানগুলো বসিয়ে দাও। এইটা হচ্ছে তোমার কমপ্লিট সলিউশন। হ্যাঁ, দিস ইজ দ্য কমপ্লিট সলিউশন। তো এখানে রেজাল্ট শেষ। এবার এক্ষেত্রে আরো কিছু কথা বলা যেতে পারে। বলছে তিনটে মলিকুলস আছে এরকম, এই টার্মগুলো কি, এই টার্মটা হচ্ছে A11, এটা হচ্ছে A12, এটা হচ্ছে A13, এটা হচ্ছে A21, এটা হচ্ছে A22, এটা হচ্ছে A33, সব বের করে নিয়েছি আমরা। এটা হচ্ছে A31 A32 33, তিনটে টার্ম। এবার এটা একটা মলিকুল ছিল, এটা একটা মলিকুল ছিল, এটা একটা মলিকুল ছিল। এটা হচ্ছে তোমার জেনারেলাইজড কোঅর্ডিনেট ছিল Q1, এটা বলেছিলাম Q2, এটা বলেছিলাম Q3, আর তাদেরকে আমরা এক্সপ্যান্ড করলাম Q1 Q2 Q3 গুলোকে উইথ সাম অ্যামপ্লিটিউড এন্ড সাম নর্মালাইজড নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম। এবার যদি আমাকে বলে, যদি বলে যে কিউ এর যে এটা ফিক্সড, ইকুইলিব্রিয়াম পজিশন যেটা এটা ফিক্সড, এর আন্ডারে এরা অসিলেট করছে, ঠিক আছে? তাহলে সেটা কি রকম কেস হবে, এ ফিক্সড, তাহলে এ যদি ফিক্সড থাকে তাহলে এর এরকম আর এ ওই রকম অসিলেট করছে, হি ইজ ফিক্সড এন্ড দে আর অসিলেটিং ইন অপোজিট ফেজ, এরকম কেস হতে পারে একটা কেস। আর সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে A22 যেটা সেটা 0 করে দাও 2 নম্বর পার্টিকেলের জন্য। আর তার ক্ষেত্রে কি, এটা একটা মোড, এবার এইটা 0 করলে এটা ইটা1 ফিটা1 দিয়ে একটা তুমি মোড পেয়ে যাবে, দিস ইজ এ মোড। আবার আরেকটা মোড কি হতে পারে, তিনটে পার্টিকেল, এইটা একটা পার্টিকেল, এইটা একটা পার্টিকেল, এইটা একটা পার্টিকেল, এরা সবাই একই দিকে মুভ করছে, এরকম এরকম এরকম, পুরো সিস্টেম ইজ মুভিং ইন সেম ফেজ। তাহলে সেক্ষেত্রে কিছু অ্যামপ্লিটিউড সমান করে দিতে পারো, দিয়ে তাদের কিছু কন্ডিশন দেওয়া আছে বইয়ে, স্পেশাল কেস দিয়ে, কেস 1 কেস 2 করে লেখা আছে। আবার এমনটা হতে পারে যে এই পার্টিকেলটা আর এই পার্টিকেলটা, এই যে এইটা আর এইটা, তিনখানা পার্টিকেল আছে, তিনখানা পার্টিকেলের মধ্যে এ আর এ সেম দিকে মুভ করছে, একই দিকে মুভ করছে, আর এ অপোজিট ফেজে আছে এর সাথে। তার মানে এরা এইভাবে মুভ করছে আর এ এই দিকে মুভ করছে। এবার এর বাইরে আমি আর কোনো ফেজ পাবো না, ওই জন্য আমার তিনটে ফ্রিকোয়েন্সি, তিনটে এইসব বেরিয়েছে, সব তিনখানা মোড বেরিয়েছে আমাদের, তিনখানা মোডের জন্য ইকুয়েশন পাবো। তার মানে কি বলা আছে, তিনখানা ছবির জন্য বলা আছে, প্রথমটা বলা হচ্ছে যে অ্যাটমস আর মুভিং ইন ফেজ, সেন্ট্রাল অ্যাটম যেটা, এটা সবাই তিনখানা অ্যাটমস মুভিং ইন দ্য ইন ফেজ, আর সবাই ইন ফেজ কন্ডিশন বের করছে। এক্ষেত্রে কন্ডিশন করে তুমি আরো কিছু জিনিস বের করা হতে পারে, কেস 1 কেস 2 করে দেওয়া আছে দেখো বইয়ে। হ্যাঁ, ট্রাইটমিং মলিকুলস এটা একটা কেস। আর একটা ফেজ, আর একটা মোড কি হতে পারে, আর একটা মোড হতে পারে যে সেন্ট্রাল অ্যাটম ইজ ফিক্সড and opposite the others two atoms is moving in opposite phase, মানে এ ওইদিকে মুভ করছে, এইদিকে মুভ করছে, এরকম একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে, এটা একটা মোড
দিস ইজ দ্য মোড, দিস ইজ দ্য মোড। আর একটা মোড হতে পারে, সেটা হচ্ছে আমাদের যে কেস 3, দ্য মলিকিউলস ইজ অ্যাসিমেট্রিক্যালি স্ট্রেসড। অ্যাসিমেট্রিক্যালি স্ট্রেসড বলেছে এটা, যে অসিলেটিং ডাইপোল মুভমেন্ট will be associated with the moment and corresponding absorption band will appear in the infrared region. বেশ, এটা আর কি বলেছে, সেন্ট্রাল অ্যাটম ভাইব্রেশন ইন অপোজিট ফেজ। আর এটা যেটা থার্ড কেস বলেছে, সেটা হচ্ছে যে এই দুটো অ্যাটম সেম ফেজে আছে, আর মাঝের অ্যাটমটা এখানে বলেছে এই দুটো অপোজিট ফেজ, আর মাঝেরটা সিম্পল মানে বসে আছে। আর এখানে কি বলছে, লাস্টের অ্যাটম দুটো তারা ইন ফেজে আছে, মাঝের অ্যাটমটা অপোজিট ফেজে আছে, ওইদিকে মুভ করছে, কোনোটা অ্যাসিমেট্রিক মুভমেন্ট আছে। তো এইটা একটা ফেজ, এটা একটা মোড, নর্মাল মোড। তো এটা একটা কেস 1, এটা একটা কেস 2, এটা একটা কেস 3। তো এতদূর পর্যন্তই হচ্ছে আমাদের অ্যান্সার দেখাতে হবে, ঠিক আছে? এবার এইটার জন্য 2 নম্বর লাস্ট। তাহলে একটা 10 নম্বরের প্রশ্ন দেয়। এবার বইয়ে কি কি প্রবলেম আছে আমি একটু বলে দিই। জেনারেলি আমাদের সময় এটা এমএসসি তে ছিল, বিএসসি তে এটা ঢুকিয়েছে নতুন সিলেবাসে। তো এমএসসি সিলেবাস ওই জন্য এতটা একটু বড়, লেংদি এবং কঠিনও। শুধু বড় বলো না, যতগুলো আমি যা জিনিসগুলো পড়াই, জেনারেলি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সব থেকে কঠিন, কিন্তু তার থেকেও স্মল অসিলেশন বলো না, স্মল অসিলেশন যেটা, সেটা বিগ জিনিসকে নিয়ে ডিল করে। দেখে মনে হচ্ছে স্মল অসিলেশন, বাট ইট ইজ বিগ। বেশ, এবার বাড়ির কাজ যেগুলো থাকছে, এই যে স্যার বলছি এখানে মানে অপশন থাকে না এক্সামে? অবশ্যই অবশ্যই অপশন থাকে, এবং যদি আনকমন পড়ে তাহলে না অ্যাটেম্প করাই বুদ্ধিমানের কাজ, এবং অপশন পেয়ে যাবি আমার মনে হয়। দ্য প্যারালাল পেন্ডুলাম, সেম ছবি দেওয়া আছে এখানে, কাইনেটিক এনার্জি লেখা আছে, একই কাজ, টিজে আইজে বের করো, পরের পাতায় পোটেনশিয়াল এনার্জি আছে। এই যে পরের পাতায় পোটেনশিয়াল এনার্জি আছে, ভি মাইনাস ওমেগা স্কয়ার টি সলভ করেছে, ওমেগা দুটো ভ্যালু বেরিয়েছে, ওমেগা 1 ওমেগা 2। আবার ইকুয়েশন সলভ করো, দিয়ে আবার সেম কেস বড় বড় করে আবার বের করেছে, এরকম, ঠিক আছে? তো এরকম প্রচুর প্রবলেম করে দেওয়া আছে, এবং এই বইটাতেই আছে, অন্য কোনো বই এত প্রবলেম নেই। আর গুগলে কিছু প্রবলেম পাওয়া যাবে, যদি স্মল অসিলেশন প্রবলেমস করে করতে হয়, তাহলে আরেকটা প্রবলেম আমি বলি, এটা বইটাতে নেই, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এটা গতবার এসেছিল, যেটা আমি করালাম পার্থদের বেলা। এরকম করে অ্যাটমস আর অ্যারেঞ্জড, এন সংখ্যক অ্যাটমস আর অ্যারেঞ্জড উইথ স্প্রিং, এরকম দেওয়া আছে, এরকম ডট 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 করে দেওয়া আছে। তো বিভিন্ন অ্যাটমস আছে, এর জন্য ওইসব ল্যাগ্রেঞ্জিয়ান, মশায়ান, এইসব সব এক্সেসটা বের করতে হবে। এটা গুগল করবি, বইয়ে নেই। এটা খুব ইম্পর্টেন্ট, আসার চান্স আছে পরীক্ষায়, যদি আসে তো এবছর আসার চান্স আছে। গত বছর ট্রায়াটিং মলিকুলসে এসছে, তো এবছর আসার চান্স, এটা সার্চ করলেই পেয়ে যাবি। আমি পিডিএফ করে রেখেছিলাম, তো সেটা ওদের গ্রুপে, গত বছরকার গ্রুপে পোস্ট করেছিলাম, তো সেটা আর তো নেই, 1 বছর হয়ে গেল। তো তারপরে ডবল পেন্ডুলাম আছে, তারপরে ট্রিপল পেন্ডুলাম আছে, লিনিয়ার ট্রায়াটিং মলিকুল করালাম আমি, আর এইগুলোই মোটামুটি। আরো দেওয়া আছে, কিন্তু সেগুলো পরীক্ষায় নামবে না। হ্যাঁ, আরো পরীক্ষা অনেক এক্সাম্পল দেওয়া আছে, এত সম্ভব নয় পরীক্ষা। আমি তো শুধু প্র্যাকটিস করলে তো হবে না, আমাকে পরীক্ষায় নামাতে হবে। যদি পরীক্ষা নামাতেই না পারি, তাহলে অকারণে আমার এটা পেছনে বেশি টাইম দিয়ে লাভ নেই। স্যার স্যার বল বল। স্যার বলছি বলুন না, এবি গ্রুপটাতে আছে তো? হ্যাঁ, কোনটা? এটা 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 কত কথায় বলতো? 304। ও, তাহলে নতুন বইয়ে দিয়েছে, দেখেছিস? পুরোনো বইয়ে নেই, আমার বইটাতে নেই কিন্তু। স্ক্রিনে দেখুন, 304 হ্যাঁ, থ্রি পার্টিকেল। না আমারটা নেই, আমার বইয়ে নেই। আমার বইয়ে পুরোনো বই না, এটা নতুন বই, আইআইটি খড়গপুরে এসেছিল প্রবলেমটা, ওই জন্য গুগলে পেয়ে যাবি, গুগলে পেয়ে। তাই অবশ্যই করে রাখবি, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। আর তোদের বেলা যদি আসে, হয় সিম্পল বা ডাবল পেন্ডুলাম আসবে, অথবা আগের দিন যে প্রবলেমগুলো করেছি সেগুলোর মধ্যে আগে একটা এসেছে পরীক্ষায় গতবার, আর বাকি দুটো যেটা বাড়ির কাজ দিয়েছিলাম সেটা আরেকটা ছিল, সেই দুটোর মধ্যে একটা আসার চান্স আছে। আর ট্রায়াটিং মলিকুলসটা গতবার এসছে বোধহয়, যতদূর সম্ভব মনে হয় লাস্ট প্রবলেমটা 10 নম্বর দিয়ে দিয়েছিল, এইটা আসার চান্স আছে। আর যতগুলো প্রবলেম আছে একটু মানে করে যাস, বলাতে যায় না, হয়তো অপশন পেলি না। কারণ তোদের একটা কথা মাথায় রাখতে হবে, আগের সেমিস্টারটা কিন্তু করোনার জন্য এমনি নাম্বার দিয়েছে। এবার যদি পরীক্ষা হয়, তাহলে ওটা মেকআপ দেওয়ার চেষ্টা করবে কিন্তু, কারণ সব ঢেলে নাম্বার দিয়েছে, এবার প্রশ্ন কঠিন করার চান্স আছে, মানে যদি পরীক্ষা হয়। ঠিক আছে, ওরা এমনি ফকটিয়া নাম্বার পেয়ে গেছে, সবাই জানে যে কিভাবে নাম্বার দেওয়া হয়েছে, 9, 10 করেছে নাম্বার পেয়েছে, তো দিয়ে দাও দুটো স্মল অসিলেশনে ভাঁজ প্রবলেম দিয়ে দাও, তো দেবার চান্স আছে। ওই জন্য প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। আর বুঝিয়ে যখন দিলাম, তখন তো প্র্যাকটিস করতে দোষ নাই। অন্তত যদি তুই 90% করে আসতে পারিস, তাহলেও হবে। কঠিন না, একটু লেংদি প্রসেসগুলো। বেশ, ঠিক আছে, আমরা তাহলে টেনশন না কোয়ান্টাম শুরু করতে হবে আমাদের। কোয়ান্টামের বেশ কিছু জিনিস লাগবে, জি ম্যানিফেস্টমেন্ট গুলো লাগবে আমার টেন্সর করা থেকে।
মানে টেনসারের অ্যাপ্লিকেশনটা তো ভ্যারাইটি, ওর অনেক জায়গায় যেমন রিলেটিভিটিতেও লাগবে। বেশ ঠিক আছে, আমি দেখছি ভেবে কি কি করা যায়। পরের দিন মঙ্গলবার আছে তো? হ্যাঁ স্যার। বেশ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ স্যার, স্যার বেশ, টেনশনটা ঠিক করে দিন আগে, সব যে লাগছে টেনশন, বলছেন। হ্যাঁ টেনসার সব জায়গাতেই লাগবে। বেশ ঠিক আছে তাহলে। সামনে হ্যাঁ বল বল। লাভ ইমোজি পাঠাচ্ছে, মানে শ্রাবণী নাই ক্লাসে। ও আচ্ছা, টেনসার তোর টেনসার বেশ ঠিক আছে, আমি দেখছি যদি টেনসার করানো যায় মঙ্গলবারে তাহলে শুরু করে বেশ দেবো, কিন্তু টেনসারটা খুব লেংদি কিন্তু। এবার বেশ দেখ স্যার। যা করবি, অনলাইন অফলাইন যেটা করবি অসুবিধা নেই, ঠিক আছে। স্যার বই লাগবে, স্যার বই তো লাগবে। না না, বই আনতে হবে না। আর যদি আনবি তো সে ফার্স্ট ইয়ারের স্পাইজেলটা নিয়ে আসিস। বেশ স্যার। ফার্স্ট ইয়ারের স্পাইজেল আমার কাছে আছে, ওই টেনসারের বই আছে, আমি ওখান থেকে লিখিয়ে দেবো, নোট করে দেবো। টেনসারে তো নোট বেশ। বানাতে পারবি না, আমাকে লিখিয়ে দিতে হবে। বেশ বেশ স্যার। ঠিক আছে।